গোটা বিশ্বের মুসলমানরা যে দিকে মুখ করে, যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, এই হচ্ছে সেই কাবা, যা মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে, তারপরে আদম আল ইসলাম, নূহ আল ইসলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বহুভাবে এর পুনর্নির্মাণ ঘটিয়েছেন। সেই কাবার একটা দৃশ্য, এই দৃশ্য দেখার পরেই দোয়া চাইতে বলা হয়েছে, যে দোয়া করা হয়েছে দোয়া কবুল হবে। এই যারা হজ এবং উমরা করতে আসছে তাদের জন্য এই কাবা তওয়াফ করা এটা একটা বাধ্যতামূলক কর্মসূচি, করতেই হবে। এহরাম পরে দুটো সাদা এহরামের কাপড় পরে দেখতে পাচ্ছেন, যারা পুরুষ তারা সবাই এহরাম পরে আছেন। মহিলাদের জন্য সাদা এহরাম পরার কোনো বিধি নেই, তবে পুরুষদের জন্য এহরাম পরা বিধি আছে। তো সবাই এটা কাবার চতুর্দিক আছে 7 পাক এই কাবা তওয়াফ করতে হয়, 7 পাক। এবং এই কাবা তওয়াফ হয়ে যাওয়ার পরেই অ্যাকচুয়ালি কাবার তওয়াফ শুরু হয় হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদের এই 4টা কোণ আছে, 4টা কোণের মধ্যে এই যে কোণটা, এটা হচ্ছে মাকামে হাজরে আসওয়াদ কোণ। এই হাজরে আসওয়াদের কোণ থেকেই অ্যাকচুয়ালি তওয়াফের কাউন্টিং শুরু হয়। এখান থেকে 7 বার এটাকে কাউন্ট করতে হয়, ঘুরতে হয়। ঘোরার পরে যাদের 7 বার হয়ে যাবে তার তওয়াফ হয়ে গেল। তারপরে এই সামনে এই যে গোল্ডেন কালার এটা দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের, এটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। মানে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা নির্মাণের সময়, পুনর্নির্মাণের সময় হাইটের অসুবিধা হচ্ছিল, সেই সময় জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাকামে ইব্রাহিম পাঠানো হয়েছিল, মানে লিফট পাঠানো হয়েছিল। তো আমরা চেষ্টা করব এই মাকামে ইব্রাহিমের কাছে যাওয়ার।